এটি পৃথিবীর নন্দিত মুফাসসির হাফিজ ইবনে কাসির তাফসীর ইবনে কাসির উল্লেখ করেছেন, বিশ্বনবী যখন কোরআনের দাওয়াত দিচ্ছেন তখন মক্কার কাফেররা এই দাওয়াতকে বন্ধ করার জন্য সুরকার, গীতিকার, কণ্ঠ ভালো যার এদেরকে একত্রিত করে 3 রাস্তা 4 রাস্তার মোড়ে বাপ দাদার অতীত ইতিহাসের কিচ্ছা কাহিনী শোনানোর ব্যবস্থা করছে, যাতে করে মানুষ কোরআন না শোনে। তাহলে কোরআনে শুধু এখন বাধা নয়, কোরআনে তখনও বাধা ছিল, ঠিক কিনা? তখন বাধা দিয়ে যদি তারা কাফের হয়, আর আজকে কোরআনের মাহফিলে বাধা দিয়ে এরা আলহাজ কেমনে হয় আমার বুঝে আসে না। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين. قال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون إلى الجنة إلا من أبى. قالوا يا رسول الله ومن أبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام. কুজা ফেরাউন, কুজা নমরুদ, কুজা কারুন, শুধু হামান, কুজায়ে শওকতে আজিজ সাহেব, কুজা তখতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, এটা কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মরা সেই মুসলমান। লা ইলাহা সম্ভব হলে আর একটু জোরে জবান খুলে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ।
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। বলল তারে কাফের নেতা, চলবে না আর কোরআনের কথা। বলল তারে কাফের নেতা, চলবে না আর কোরআনের কথা। বন্ধ যদি করো তুমি, গাড়ি দেব আর দেব যে নারী, বানাই দেব তোমায় আরো বনেতা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বললেন রাসূল কথা হলো ভুল, বললেন রাসূল কথা হলো ভুল, আমি হলাম আল্লাহর রাসূল। বন্ধ করব না আমি, যদিও এনে দাও চাঁদ সূরজ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজামের চৌপতি বাজার ময়দান সংলগ্ন অনুষ্ঠিত যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী এই তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী দিনের মুকাররম মুহতারাম মুআজ্জাজ রেসপেক্টেড অনারেবল সম্মানিত সভাপতি সৈয়দপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সম্মানিত কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইকরামুল হক সাহেব, কোরআনুল কারীমের মাহফিলের সভাপতিত্বের বরকতে আল্লাহ যেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো তাকে দ্বীনের খাদেম বানায় দেন। আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব দুলাল সরকার সাহেব, আল্লাহ যেন দয়া করে ওনাকেও কবুল করেন। মাহফিলের প্রধান অতিথি জনাব জয়নুল আবিদিন সাহেব, মাহফিলের উপদেষ্টা জনাব আশরাফুল হক, জনাব শরীফুল ইসলাম সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ, কোরআন এবং হাদিসের আলোকে যোগ জিজ্ঞাসার নিরিখে গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন, যতক্ষণ কথা বলেছেন কোরআন দিয়ে কথা বলেছেন হযরতুল আল্লাহ হাফিজ মাওলানা আরিফ আল মামুন সাহেব, আলোচনা রেখেছেন হাফিজ মাওলানা বেলাল হোসেন সাহেব, আলোচনা রেখেছেন হযরতুল আল্লাহ মাওলানা হুমায়ুন কবির সাহেব। আমার পাশে বসা এর থেকেও অনেক বড় বড় সেমিনার এবং সিম্পোজিয়ামে তিনি তাফসীর করেন। দিকভ্রান্ত জাতির আহ্বান বাংলাদেশ জাতীয় মুফাসসির পরিষদের নীলফামারী জেলা শাখার সম্মানিত সভাপতি হযরতুল আল্লাহ মাওলানা নূর মোহাম্মদ আনোয়ারী সাহেব, দূরদরাজ থেকে আসা ধুলির আসনে বসা আগত স্বাগত সুচিন্তিত শিক্ষিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, স্নেহের কচিকাঁচা অনুষবৃন্দ, দিক দিগান্ত পরিবর্তনকারী টকবগা তরুণ ভাইয়েরা, সমবয়সী বন্ধুরা, পর্দার অন্তর আড়ালে অবস্থানরত সর্বগুণে গুণান্বিতা পর্দা নিশিনী আমার মা এবং বোনেরা, আলোচনার শুরুতে অন্তরের গহীন কন্দর থেকে আপনাদের উদ্দেশ্যে জ্ঞাপন করছি আন্তরিক মোবারক ইসলামী রীতিনীতি অনুযায়ী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হৃদয়ের সবটুকু ভাব আবেগ প্রেম এবং ভালোবাসা কণ্ঠের আগে উদিত করে আবেগ আর অনুপ্রাণিত কণ্ঠে অবনত মস্তকে প্রশান্ত চিত্তে কালিমাত শুকর আদায়ের লক্ষ্যে হৃদয়ের সবটুকু শক্তি, হৃদয়ের সবটুকু ভক্তি, শরীরের সবটুকু শক্তি কণ্ঠের আগে উদিত করে সমস্বরে চিৎকার করে সকল মিলে একবার বলছি
আলহামদুলিল্লাহ। দুরদার সালাম বিশ্ব মানবতার মুক্তির মহান দিশারি, নির্যাতিত মানবতার নবী, বঞ্চিত মানবতার নবী, শোষিত মানবতার নবী, মুসলিম মানবতার প্রিয় বন্ধু, সমাজে নারীর সম্মান প্রতিষ্ঠিতকারী, আপনার আমার কলিজার চেয়েও আপন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি পৃথিবীর দার্শনিকদের টিচার, যিনি ডক্টরদেরও ডক্টর, বিজ্ঞানীদেরও মহাবিজ্ঞানী। ১৫০০ বছর পূর্বে এই পৃথিবীর জমিন থেকে যিনি বিদায় নিয়েছেন, কিন্তু এই পৃথিবীর সমাজনীতি, অর্থনীতি, নারী নীতি, যুদ্ধনীতি, বন্দী নীতি, দেশীয় নীতি এবং আন্তর্জাতিক নীতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রভাব এক চুল পরিমাণ কমে নাই। তিনি এমন মহামানব যার নামটি আল্লাহ তাআলা নিজেই রেখেছেন মুহাম্মদ, প্রশংসিত। অর্থাৎ যিনি তার বিরোধিতা করবেন তিনি প্রমাণ করবেন যে তিনি নিজেই একটি কলঙ্কিত, আর যার সম্পর্কে বাজে কথা বলছেন তিনি নিজে প্রশংসিত। আমেরিকা, ফ্রান্সের সরকারের মদদে আল্লাহ রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করা হলো, কার্টুন ছবি আঁকানো হলো। একটি রাষ্ট্রের প্রধান মুসলিম, তিনি জাতিসংঘের পার্লামেন্টে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বলেছেন, শরীরের আঘাতের উপরে মেডিসিন দিলে শরীরের ক্ষত দূর করা যায়, কিন্তু কলিজার ভিতরে, হৃদয়ের ভিতরে, মনের ভিতরে যে আঘাত লাগে, এই আঘাত পৃথিবীর কোন মেডিসিন দিয়ে দূর করা যায় না। স্পষ্ট ভাবে ইমরান খান জাতিসংঘে দাঁড়িয়ে বলেছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত দিলে পৃথিবীর কোটি কোটি মুসলমানদের কলিজার মধ্যে আঘাত লাগে। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। None of you will be true believer until I become more by true than your parents, children and others people of this world. বুখারীর বর্ণনা। বিশ্বনবী বলছেন, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার পিতা, তোমার মাতা, তোমার সন্তান, তোমার নেতা এক কথায় দুনিয়ার সবার চাইতে আমি নবীকে বেশি না ভালোবাসবে। আল্লাহ বলছেন, নবী আপনি জানাই দেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে নবী, আপনার রবের কসম, কোশ্চিন কালো ওরা ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওরা নিজেদের সমস্ত সমস্যার সমাধানকারী হিসাবে আপনি রাসূলের বিচার ফয়সালাকে মেনে না নেবে। উচিত ছিল গোটা বাংলাদেশের মুসলমানরা এক মঞ্চে এসে প্রতিবাদ জানানো। সেটা যেই দেশের প্রধানমন্ত্রী হোক না কেন আমাদের দেখার বিষয় নয়। আমরা খাব্বাবের উত্তরসূরি, খোবাইবের উত্তরসূরি, তারিক বিন জিয়াদ আর মোহাম্মদ বিন কাসিমের আদর্শ আমাদের হৃদয়ের ভিতরে আমরা লালন করি। তুমি ফ্রান্সের প্রেসিডেন্ট কেন, গোটা পৃথিবীর প্রেসিডেন্ট তুমি হতে পারো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু তুমি আমার ইমান, রাসূল হচ্ছে আমার ইমান। আমার রাসূলকে নিয়ে বাজে মন্তব্য যদি তুমি করো, আমার রাসূলের প্রতি কোনো সম্মান যদি তোমার হৃদয়ে না থাকে, তুমি ফ্রান্সের প্রধানমন্ত্রী কেন, গোটা বিশ্বের শ্রেষ্ঠ নেতাও যদি হও, আমার কাছে তোমার মর্যাদা আমার পায়ের স্যান্ডেলের ফিতার সমান। আল্লাহ রাসূলকে অপমান করে আজ পর্যন্ত কোন মানুষ মাথা উঁচু করে পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে পারে নাই।
সাথে সাথে আল্লাহ রসুলের কার্টুন ছাপানো হলো। গোটা বিশ্বের মুসলমানরা ফ্রান্সের পণ্য বর্জন করা শুরু করলো। তোমার দেশের পণ্য পৃথিবীর শ্রেষ্ঠ পণ্য হতে পারে, তোমার দেশের খাবার পৃথিবীর শ্রেষ্ঠ খাবার হতে পারে, কিন্তু আমার নবীকে যদি তুমি সম্মান না করো, তোমার ওই খাবার পৃথিবীর শ্রেষ্ঠ খাবার, তাতে আমার কিছু আসা যায় না। আমি তোমার খাবার খাওয়া তো দূরের কথা, তোমার খাবারের দিকে তাকাবো না। উচিত ছিল 90% মুসলমানের দেশে ফ্রান্সের রাষ্ট্রদূতকে ডেকে বহিষ্কার করা। উচিত ছিল সবাই মিলে প্রতিবাদ করে রাস্তায় এসে প্রতিবাদ জানানো, শালীন ভদ্র ভাষায় প্রতিবাদ জানানো দরকার ছিল আমাদের। কারণ আল্লাহ রসুলকে গালি দিলে যার রাতের ঘুম হারাম হয় না, নবীকে গালি দিলে যার চোখে পানি আসে না, রসুলকে গালি দিলে যার শরীরের ভিতরে রক্ত গরম হয় না, নবীকে গালি দিলে যার রাতের ঘুম হারাম হয় না, সে রাসূলুল্লাহর উম্মত হতে পারে না। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলের পিঠে চড়াচ্ছে আর বলছে, খাব্বাব তুমি শুধু একটিবার বলো যে আজকে তোমার এই পরিণতির জন্য আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়ী। খাব্বাব দাঁড়িয়ে বলছে, হাসি মুখে শতবার যদি জীবন পাই, শতবার মৃত্যুবরণ করতে চাই, কিন্তু এ দেহের মধ্যে যতদিন পর্যন্ত প্রাণ থাকবে আখির জামানার নবীর চরিত্রের একটা ফুলের টোকা পড়তে দেব না। গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ রাস্তায় নেমে এসে প্রতিবাদ করে দিয়ে বলেছে, কত রক্ত চাও দেব, কত জীবন চাও দেব, কিন্তু আমার নবীর চরিত্রে আঘাত করে পার পাইতে দেব না। আমরা আমাদের নবীজির প্রতি আরো একবার দুরুদ সালাম পেশ করছি সাল্লাল্লাহু। আলোচনা শোনার মানসিকতা আছে আপনাদের ইনশাআল্লাহ। আর আপনাদের সামনে এই বছর আর দেখা হবে কিনা জানি না, কখনো স্বাভাবিকভাবে আপনাদের সামনে আসতে পারবো কিনা তাও জানি না। কোথাও কোনো সমস্যা নাই, সিনেমা হলেও নাই তালা, শুধু তাফসীর মাহফিলে তালা। সিনেমা হল খোলা আর কোরআনের মাহফিলে মনে বড় জ্বালার এই পাঞ্জাবিওয়ালা। আফসোস লাগে, বাজারে ঘাটে কোথাও কোনো বাধা নাই, কোথাও করোনা নাই, যত করোনা কোরআনের মাহফিল। আফসোস লাগে, দুঃখ লাগে। কোরআনের মাহফিলে বাধা দিয়ে মানুষকে কোরআন থেকে দূরে সরানো যাবে না। তার কারণ হচ্ছে নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ বেশি থাকে। চাচা জান আমার সারা বছর মিষ্টি খায় না, নীলফামারী অথবা সৈয়দপুরে পরীক্ষা করতে গেছে ডায়াবেটিস আছে কিনা, ডাক্তার বলছে আর কোনোদিন মিষ্টি খাওয়া যাবে না। চাচা জান ওই দিন বাজার থেকে হাফ কেজি চুরি করে না খেয়ে বাড়িতে আসে না। নিষিদ্ধ জিনিসের প্রতি আকর্ষণ বেশি হয়। মাহফিলে যত বেশি বাধা সৃষ্টি করা হবে, মাহফিলে গণ মানুষের ঢল নামবে। 4 লক্ষ 5 লক্ষ মানুষ দেশের মাহফিলগুলোতে ঢল নেমেছে। 3-4 ডিস্ট্রিক্টের পুলিশ দিয়া হিমশিম খাচ্ছে জনতা ট্যাকেল দেওয়ার জন্য। কোরআন বিরোধীদের মাথা হেট হয়ে গেছে, রাতের ঘুম হারাম হয়ে গেছে। আসতেছে আলোচনা, আমি খুব ছোট্ট ছোট্ট করে শুরু করব। রাজি আছেন আপনারা? আল্লাহ তাআলা যেন আজকের মাহফিলকে কবুল করেন। ভাইরা আমার, কোরআন আল কারীমের 12 নম্বর সূরা, সূরা ইউসুফের 4 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 111টি আয়াত আর 12টি রুকু দিয়ে সাজানো সূরাটি নাজিল হয়েছে বিশ্ব নবীর মাক্কী জীবনের শেষ প্রান্তে। কোরআনের দাওয়াত দেওয়ার জন্য জুলুম নির্যাতনের স্টিম রুলারে যখন নিষ্পেষিত হচ্ছিলেন আল্লাহর নবী, নির্যাতনের সীমারেখা অতিক্রম হয়েছিল যখন এই সূরাটি নাজিল হয়েছিল, তখন এই সূরাটির শানে নুজুল সম্পর্কে প্রসিদ্ধ তাফসীরগুলোতে ভিন্ন ভিন্ন বক্তব্য এসেছে।
আমি দুইটা তাফসীর থেকে দুইটা বক্তব্য কোট করছি। এটি পৃথিবীর নন্দিত মুফাসসির হাফিজ ইবনে কাসির তাফসীর ইবনে কাসিরে উল্লেখ করেছেন, বিশ্বনবী যখন কোরআনের দাওয়াত দিচ্ছেন তখন মক্কার কাফেররা এই দাওয়াতকে বন্ধ করার জন্য সুরকার, গীতিকার, কণ্ঠ ভালো যার এদেরকে একত্রিত করে 3 রাস্তার 4 রাস্তার মোড়ে বাপ দাদার অতীত ইতিহাসের কিচ্ছা কাহিনী শোনানোর ব্যবস্থা করছে, যাতে করে মানুষ কোরআন না শোনে। তাহলে কোরআনে শুধু এখন বাধা নয়, কোরআনে তখনও বাধা ছিল, ঠিক কিনা? তখন বাধা দিয়ে যদি তারা কাফের হয়, আর আজকে কোরআনের মাহফিলে বাধা দিয়ে এরা আলহাজ কেমনে হয় আমার বুঝে আসে না। মনোযোগ আছে আমার দিকে? কোনো তাকাতাকি নাই। যে যেখানে আছেন ওখানে বসেন। মনে করেন না যে হুজুর সারা বছর পরে এই স্টেজ কাঁপে কি হচ্ছে, কিটা না শেষকালে ভেঙে গেলে আর এক বিপদই হয়। এসব করেন না, যে যেখানে আছেন ওখানে বসেন। আল্লাহ পাকের রহমত বর্ষিত হবে ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে ধরছেন চারিপাশে ঘিরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওরা তাদের বাপ দাদার 14 গোষ্ঠীর ইতিহাস শুনতেছে। আমরা মুসলিম, আমাদের ইতিহাস গৌরব উজ্জ্বল ইতিহাস, আমাদের ইতিহাস স্বর্ণের ইতিহাস। অতএব নবীজি আপনি গল্প বলবেন, আমরা সাহাবীরা শুনবো। গল্প বলবেন না যতক্ষণ এখান থেকে উঠতে দিব না ততক্ষণ। যদি হয় অল্প, তারপরও শুনতে চাই আপনার জবান দিয়ে একটি সুন্দর গল্প। বিশ্বনবী কোনো কথা না বলে চুপ থাকলেন, কিন্তু আমার আল্লাহ চুপ থাকলেন না। আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। আমার নবী সাহাবীরা আমার নবীর কণ্ঠে গল্প শুনতে চায়। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস। জিবরাইল রে, আমি আল্লাহ তাআলা এখন আমার নবীর উপরে পৃথিবীর শ্রেষ্ঠ গল্পটা নাজিল করতে চাই। হাফিজ ইবনে কাসির বলছেন, সূরা ইউসুফ আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। তবে তাফসিরে কুরতুবী সহ আরো কিছু প্রসিদ্ধ তাফসিরে এই সূরাটির শানে নজুল সম্পর্কে ভিন্ন বক্তব্য এসেছে। সেটি হলো, কোরআনের দাওয়াতকে বন্ধ করার জন্য মক্কার কাফেরদের রাতের ঘুম হারাম হয়ে গেল। বুদ্ধিজীবীদের একটি টিম গঠন করে তারা মদিনায় প্রেরণ করলো, একটা বুদ্ধি নিয়ে আসো ইহুদিদের কাছ থেকে, যাতে করে কোরআন বন্ধ করা যায়। বুদ্ধিজীবী চিনেন আপনারা? হ্যাঁ, বুদ্ধির ব্যবসা করে খায় যারা বুদ্ধিজীবী, তারা রাত 10টা থেকে রাত 2টা পর্যন্ত টক শোতে বুদ্ধিজীবীদের দেখা যায় হাত পা, চোখ, কান, নাক, মুখ সব ঠিক আছে, মাগার মাথায় চুল নাই। আমাদের আঞ্চলিক ভাষায় বলে সাদে মাল নাই। সাদে মাল নাই, বাম্পার লোট, মাথায় চুল নাই, কিন্তু মোষ আছে, সাংঘাতিক মোষ। এটা মোষ কি বিয়ার 11 ধানের গোশ, দেখলে বোঝা যায় না। বুদ্ধিজীবীদের কাছে গেল, বুদ্ধি দাও। কি? আব্দুল্লাহ বেটা মোহাম্মদ নিজেকে নবী দাবি করেছে, আমাদের সন্তানগুলো তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। উত্তপ্ত বালুর উপরে জ্বলন্ত সূর্যের সামনে চিৎ করে শোয়া বুকের উপরে পাথর চাপা দিয়েও কালেমার দাওয়াত থেকে তাদেরকে ফিরানো যাচ্ছে না। পরিস্থিতি যদি এইভাবে চলতে থাকে, তাহলে আগামী দিনে নেতৃত্ব, কর্তৃত্ব সব সর্বস্ব মুহাম্মাদের হাতে চলে যাবে। আমরা বড় বিপদে পড়ে যাব। মুহাম্মাদের হাতে চলে যাবে যখন, আমরা কি করব তখন? অতএব বড় কষ্ট করে এসেছি, ভাইরে বুদ্ধি দাও। ইহুদিরা বলছে, সে যদি আল্লাহর নবী হয় আমাদের কিচ্ছু করার নাই, তবে আমরা ছোট্ট একটা পরীক্ষা তোমাদেরকে দিতে পারি, একটা ট্যাবলেট দিতে পারি। এই ট্যাবলেটটা পরীক্ষা করে দেখো সে আল্লাহর নবী কি নবী না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করো, বনি ইসরাইল কবে, কখন, কোন ঘটনা থেকে, কোন ঘটনার প্রেক্ষাপটে মিশর থেকে হিজরত করে তারা
ফিলিস্তিন থেকে হিজরত করে তারা মিশরে এসে বসবাস করা শুরু করলো। বনি ইসরাইল বাস করত ফিলিস্তিনে। তাফসিরে এসেছে তদানীন্তন সময় ফিলিস্তিন থেকে মিশরে আসতে ঘোড়ার পিঠে চড়ে অথবা হেঁটে মিশরে পৌঁছাতে সময় লাগতো 30 দিন। এই 30 দিনের কণ্ঠকাকীর্ণ পথ মারিয়ে কবে কখন কোন ঘটনার প্রেক্ষাপটে বনি ইসরাইল ফিলিস্তিন থেকে মিশরে আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহর নবী না হয় এই প্রশ্নের জবাব দিতে পারবে না। তার কারণ আজকে যখন আমরা সূরা ইউসুফ নিয়ে আলোচনা করতে বসেছি, এই ঘটনা প্রবাহ এখান থেকে 7000 বছর আগে। সুবহানাল্লাহ বললেন না? বিশ্বনবীর উপরে কোরআন নাজিল হয়েছে আরো 5500 বছর পূর্বে, অর্থাৎ আল্লাহ রাসূলের সময় থেকে ইউসুফ আলাইহিস সালামের সময়ের ব্যবধান ছিল 5500 বছর। 1000 বছর পূর্বে কোরআন নাজিল হয়েছে, এখন থেকে 7000, আর আল্লাহ নবীর সময় থেকে 5500। কিভাবে বলবে? আপনাকে যদি বলে ভাই 2016 সালের নভেম্বর মাসের 13 তারিখ মঙ্গলবার দুপুর বেলা আপনি কি দিয়ে ভাত খেয়েছেন বলেন, আপনি বলতে পারবেন? গত বছরের কথা আপনার মনে আছে? গত মাসের কথা আপনি বলতে পারবেন না। 5500 বছরের পূর্বের কথা সে কেমনে বলবে যদি সে নবী না হয়? মক্কার কাফিররা পাকবাকুম পায়রা মাথায় দিয়ে টায়রা, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কত নম্বর নবী আজকে দেখা যাবে। জ্ঞানী গুণী শিক্ষিত পণ্ডিত সবাইকে ডাক দিলেন, মজমা বসালেন, আসর বসালেন। বিশ্বনবী আর তার সাহাবায়ে কেরাম সাথে গেলেন। মুহাম্মদ, জি তুমি আল্লাহর নবী? নিঃসন্দেহে, কোনো সন্দেহ নাই। তাই যদি হয় তাহলে বলো বনি ইসরাইল কবে কখন কোন ঘটনার প্রেক্ষিতে ফিলিস্তিন থেকে হিজরত করে মিশরে আসলো? আমার কথা দিকে কি আপনাদের মনোযোগ আছে না? বিশ্বনবী কোনো কথা বলেন না। সাহাবায়ে কেরাম তাকিয়ে আছেন। সময় যত অতিবাহিত হচ্ছে সাহাবায়ে কেরামদের মুখগুলো অন্ধকার হয়ে যাচ্ছে, কাফেরদের মুখগুলো হাসি মুখে হয়ে যাচ্ছে। হাসি ফুটতেছে কাফেরদের মুখে, আর দুঃখের চেহারা ভেসে উঠতেছে সাহাবায়ে কেরামের মনের দুঃখে। সাহাবায়ে কেরাম কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। কি ব্যাপার, আমাদের নবীজি কোনো কথা কেন বলেন না? কেন আমাদের নবীজি প্রশ্নের জবাব দিচ্ছেন না? আমাদের নবী তো সত্য নবী, তাহলে কথা কেন বলছেন না? এখনো পরিস্থিতিতে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিব্রাইল, ও জিব্রাইল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি। মক্কার কাফিররা আমার নবীর উপরে 5500 বছর পূর্বের প্রশ্ন ছেড়ে দিয়ে আমার নবীকে অপমান করতে চায়। ও জিব্রাইল, আমি আল্লাহ নিজেই এখন কাফেরদের প্রশ্নের জবাব দিতে চাই। জিবরিল আমিন ওহী নিয়ে আসলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসলেন। আল্লাহর নবীর কানে কানে জিবরাইল সূরা ইউসুফ বলতেছেন আর বিশ্বনবী তেলাওয়াত করে শোনাচ্ছেন। বিশ্বনবী কোরআন তেলাওয়াত করতেছেন। সূরা ইউসুফের তেলাওয়াত আল্লাহর নবী সবার সামনে শুরু করে দিয়েছেন। আল্লামা বাইহাকি আদ-দালাইল নামক গ্রন্থে লিখতেছেন, আল্লাহর নবীর পবিত্র জবানে কোরআন তেলাওয়াত শুনে কাফেররা বিমোহিত হয়ে গেল। যার চোখ, যার নাসিকা, যার জিহ্বা আল্লাহ কোরআনের জন্য তৈরি করেছেন, যার উপরে কোরআন নাযিল করেছেন, তিনি যদি কোরআন তেলাওয়াত করেন কত চমৎকার সেই কোরআন শুনতে। ভাইরা আমার, মিশরের প্রখ্যাত কারি আবুল বাসেদ একবার তেলাওয়াত শুরু করে দিয়েছিল। আবুল বাসেদের তেলাওয়াত শুনে এক মঞ্চে 10,000 খ্রিস্টান ধর্মের মুখে মেরে ইসলাম গ্রহণ করেছিল। মিশরের কারি আবুল বাসেদের তেলাওয়াতে যদি এক মঞ্চে 10,000 খ্রিস্টান মুসলমান হয়, আল্লাহর নবী যার উপরে কোরআন নাযিল হয়েছে তিনি যদি কোরআন তেলাওয়াত করেন, এই কোরআন কত চমৎকার শুনতে। ইমাম বাইহাকি লেখেন, বিশ্বনবী যখন সকলের সামনে সূরা ইউসুফ বর্ণনা করে শোনালেন, ইহুদিরা গোপন একটি টিম পাঠিয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রশ্নের জবাব দিতে পারে কিনা দেখার জন্য ইহুদিরা একটি টিম পাঠালেন। আল্লাহর নবীর কণ্ঠে তেলাওয়াত শুনে
ইহুদিদের একটি অংশ সবার সামনের ঘোষণা দিয়া কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। তাফসীরের প্রায় ৬-৭ পৃষ্ঠার আলোচনা আমি খুব সংক্ষেপে আপনাদের সামনে বর্ণনা করে ফেলেছি। এখন আপনারা যদি অনুমতি দেন তাহলে আমি ভিতরে প্রবেশ করতে চাই। রাজি আছেন?